সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ মিলিয়ে দেশের 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টির 26শে সেপ্টেম্বর রোজ শুক্রবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে কেমন থাকবে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশে আবারও কিন্তু নতুন লঘুচাপ আছড়ে পড়তে চলেছে, যার প্রভাবে দেশের 2 থেকে 3 বিভাগে ঝড়ের সংখ্যা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিপদের সংখ্যা রয়েছে। আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন অঞ্চলে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কোন কোন জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঝড়ের গতিবেগ বয়ে যেতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই আপনি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার সর্বশেষ খবরটি জেনে নিন। এবং প্রত্যেক দিনের নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দর্শক মণ্ডলী, লঘুচাপ বা নিম্নচাপের জের কাটতে না কাটতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়াবহ লঘুচাপ, যেটা শুক্রবার 2 উপকূলে আছড়ে পড়তে চলেছে। তবে বাংলাদেশের যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, সেই সমস্ত উপকূলবর্তী জেলাগুলোতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। তো চলুন সরাসরি আধুনিক রাডার চিত্র থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সম্মানিত মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি আধুনিক ইউরোপিয়ান রাডার চিত্রে। এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটা ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে, যেটা শুক্রবার সন্ধ্যের দিকে উপকূলের বিভিন্ন জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু সবচেয়ে ঝড়ের সম্ভাবনা থাকবে। কোন কোন জেলার ওপরে সর্বোচ্চ ঝড়ের গতিবেগ থাকবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। দর্শক মণ্ডলী, আগামী 24 ঘন্টার ভিতরে দেশের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ আকারে আবারও কিন্তু 2 থেকে 3 দিন ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে নিম্নচাপ আকারে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির অ্যালার্ট জারি রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কোথায় কেমন সতর্কতা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের লঘুচাপ, নিম্নচাপ এবং আপনাদেরকে কোন কোন জেলায় কি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া, এদিকে হলদিয়া সাইডে। অন্যদিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো রয়েছে, যেমন তাকি রয়েছে, সেই সঙ্গে সঙ্গে হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে সঙ্গে বাদুরিয়া, এই সমস্ত জায়গাতে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা সাইডে কিন্তু এই মুহূর্তে জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তের আকাশের কন্ডিশন কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের এই যে জায়গাটা রয়েছে, ঢাকা চট্টগ্রামের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, যেমন ঢাকা, কাপাসিয়া, লাখাই, সেই সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ, আগরতলা, এদিকে ত্রিপুরা, সেই সঙ্গে সঙ্গে এদিকে কুমিল্লা, ফিরোজগঞ্জ, মাদারীপুর, তার সঙ্গে সঙ্গে সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, এদিকে মাথাবাড়িয়া, এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যশোরে কিন্তু ভারী মেঘ রয়েছে। যশোর, তার সঙ্গে সঙ্গে অভয়নগর, নারাইল, চুয়াডাঙ্গা, এইদিকে বনগাঁও সাইডে কিন্তু ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। মেঘের পরিমাণ কিন্তু অর্থাৎ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, বারুইপুর, এখানে কিন্তু ভারী মেঘ রয়েছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে এইদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরে কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আজ রাতেই কিন্তু এই সব অঞ্চলে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে ঢাকা বিভাগের সহ চট্টগ্রাম বিভাগের এই সমস্ত জায়গায়, যেমন কাপাসিয়া, ঢাকা, আগরতলা, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া,
নরসিংগড়, তার সঙ্গে সঙ্গে নরসিংগড়, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, তার সঙ্গে সঙ্গে কাতিয়াদি, তার সঙ্গে সঙ্গে এদিকে বহরমপাড়া, কুমিল্লা, এদিকে মুন্সিগঞ্জ, ধোর, তার সঙ্গে সঙ্গে শিবচর, তার সঙ্গে সঙ্গে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, এই সমস্ত জায়গাতে কিন্তু উপজেলা এবং জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘ তৈরি হয়ে গিয়েছে। বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে রাতের মধ্যে। তবে এদিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগ সহ রাজশাহী বিভাগে কিন্তু মেঘ নেই। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, কার্শিয়াং, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে মুর্শিদাবাদ, বীরভূমে কিন্তু এই মুহূর্তে মেঘ নেই। তবে বর্ধমানের কিছু কিছু জায়গাতে এই মুহূর্তে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এবার দেখে নেব দর্শক মণ্ডলী সরাসরি আগামী 24 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছে। তারপরে আমরা চলে যাব সরাসরি ঝড়ের দিকে, যে কোথায় কেমন আগামী 24 ঘন্টার ভিতরে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় কেমন ঝড় বয়ে যেতে পারে। তো দেখুন শুক্রবার সকালের দিকে সেরকম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। লঘুচাপ উপকূলের দিকে আসার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন খুলনা, তার সঙ্গে সঙ্গে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। অন্যদিকে বরিশাল বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে ঝালিকাঠি, পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনা, পিরোজপুর, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু সকাল থেকে কালো মেঘে ঢেকে নেবে। এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা যেমন আপনাদেরকে বলে দিচ্ছি কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগুরাছড়ি, বন্দরবন, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু সকাল থেকে মেঘযুক্ত আকাশ দেখা যাবে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবন, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলা শহর জেলাতে কিন্তু সকাল থেকে হালকা মাঝারি কিন্তু ঝড় শুরু হয়ে যাবে। এদিকে পশ্চিমবঙ্গের হলদিয়া, দীঘা, মন্দারমণি, শ্যামনগর, সেই সঙ্গে সঙ্গে এদিকে মাথাবাড়িয়া, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের দীঘা উপকূল সংলগ্ন যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে সকাল থেকে কিন্তু ঝড় শুরু হয়ে যাবে। এবার দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত হবে সকাল থেকে রাতের মধ্যে। দেখতে পাচ্ছেন দুপুরের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খড়গপুর, বালিয়াচক, বেলদা, কোলাঘাট, সেই সঙ্গে সঙ্গে তমলুক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে গোপীবল্লভপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, সেই সঙ্গে সঙ্গে জগদাই, তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, হুগলি, কোতলপুর, বিষ্ণুপুর, খাতড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু সর্বোচ্চ 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে কিন্তু আগামীকাল অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত হবে। রাতের দিকেও কিন্তু সেম কন্ডিশন, ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল বিভাগে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটি ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস। এবার দেখে নেব কোথায় কেমন ঝড়ের সম্ভাবনা রয়েছে, সব থেকে ঝড় কোথায় কেমন বয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দুপুরের দিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের যে সমস্ত জেলা এবং উপজেলা রয়েছে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বরিশাল বিভাগের যে সমস্ত জেলা এবং উপজেলা রয়েছে সেই সমস্ত জেলাতে মতিরহাট, পিরোজপুর, মাদারীপুর, ফিরোজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবেড়িয়া, পিরোজপুর, লালমোহন, ফটিকচন্দ্র উপজেলা, সেনবাগ, কুমিল্লা, এই সমস্ত জায়গার উপর দিয়ে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অন্যদিকে নদিয়া, তার সঙ্গে সঙ্গে চন্দ্রনগর, কলকাতা, হাওড়া, হুগলি, বারুইপুর, উলবেড়িয়া, ডায়মন্ড হারবার, আরামবাগ, তার সঙ্গে সঙ্গে বর্ধমান, শান্তিপুর, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, দীঘা, মন্দারমণি, জলেশ্বর, এই সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তো এটি ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। ধন্যবাদ।